নমস্কার সকলকে, ফ্যামিলি ব্লগ উইথ সঞ্চয়িতায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজ বানাবো দই বড়া। দই বড়ার জন্য দু ধরনের চাটনি বানাবো, একটা রেড চাটনি, একটা গ্রিন চাটনি। রেড চাটনির জন্য আমাদের লাগবে পরিমাণ মতো চিনি। চিনিটাকে প্যানে বসিয়ে হালকা নেড়ে চিনিটাকে হাই ফ্লেমে ধীরে ধীরে নেড়ে মেল্ট করতে হবে, যাতে চিনিটার মধ্যে একটা ব্রাউনিশ কালার এসে যায়। যখন চিনিটা ব্রাউন হয়ে যাবে তখনই তার মধ্যে আন্দাজ মতো একটু জল অ্যাড করে দিতে হবে, যাতে চিনিটা পুড়ে না যায়। তারপরে তেঁতুলের পাল্পটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে চিনিটার মধ্যে অ্যাড করে দিতে হবে, যাতে তেঁতুলের কোনো দানা ওর মধ্যে মিশে না যায়। তারপর হালকা হাতে নেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দিতে হবে। ফুটে গেলে ওর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন নুন, চাট মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে ভালো করে ওইটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ফুটে গেলে, গাঢ় হয়ে গেলে ওইটাকে একটা পাত্রে ঢেলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা করাটা খুব দরকার। গ্রিন চাটনির জন্য লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, রসুন আর ছোট একটা আদা কুচি। তার মধ্যে দিতে হবে কিছু মশলা, নুন, বিট নুন, চাট মশলা। ওটাকে একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তার মধ্যে 1 চামচ দই মিশিয়ে গ্রিন চাটনিটাকে কমপ্লিট করতে হবে। এরপরে দই বড়ার জন্য আমাদের লাগবে ডাল, বিউলির ডাল 6 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে ওইটাকে একটা মিক্সি জারে তুলে নিয়ে ভালো করে ব্লেন্ড করে ওটাকে একটা পাত্রে রেখে দিতে হবে। দিয়ে ওটাকে 6 থেকে 7 মিনিট ক্লকওয়াইজ ফাটাতে হবে। এমনভাবে ফাটাবে যাতে জলে দিলে জিনিসটা ভাসে, তাহলেই বোঝা যাবে যে ফাটানোটা সুন্দর হয়েছে। তারপরের মধ্যে মেশাতে হবে নুন, গোটা জিরে পরিমাণ মতো মৌরি দিয়ে আরেকবার মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল ঢেলে হালকা গরম তেলে বড়াগুলো ছাড়তে হবে। তেলটা একদমই হিট হওয়া যাবে না। সবকটা বড়া ছাড়া হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে বড়াগুলোকে তুলে সাইডে রাখতে হবে। তারপরে একটা পাত্রে সামান্য জল নিয়ে ওর মধ্যে 2 চামচ চিনি, 2 চামচ নুন মিশিয়ে
ভালো করে একটু গুলে নিতে হবে যাতে নুন আর চিনিটা ভালো করে মিশে যায় জলের মধ্যে। তারপর একটা তড়কা বানিয়ে নিতে হবে, যার মধ্যে একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে আদা, সর্ষে আর মেথি, একটু জিরে দিয়ে হালকা হাতে একটু নেড়ে এবার কারি পাতা অ্যাড করতে হবে। কারি পাতাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আলাদা প্যানটা সরিয়ে যে বলে জলটা গুলেছিলাম নুন আর চিনি, সেই বলে বড়াগুলোকে ভিজিয়ে দিতে হবে। চামচ দিয়ে একটু ড্যাব ড্যাব করে বড়াগুলোকে জলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যাতে জলটা সোক করে। তারপরে যে তরকাটা বানিয়ে রেখেছিলাম ওই তরকাটা ওর সাথে মিশিয়ে দিয়ে জলের মধ্যে ভালো করে গুলে দিতে হবে যাতে কারি পাতার ফ্লেভার বা আদার্স যে মশলাগুলো দিয়েছি সেই ফ্লেভারটা পুরো বড়ার মধ্যে ভালো করে মিশে যায়। তারপর দইটা ফাটিয়ে নিতে হবে, তার জন্য টক দই ব্যবহার করছি। রেড কালার টক দই নিয়ে ওর মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির দানা না মুখে লাগে আর একটা স্মুথ ফ্লাফি ব্যাপার আসে। ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর বড়াগুলো জল থেকে তুলে হালকা হাতে একটুখানি চেপে যতটা জল স্পঞ্জ করা যায় বার করে ওই দইয়ের ঘোলের মধ্যে একটা একটা করে ডুবিয়ে দিতে হবে। প্রত্যেকটা বড়া একটা একটা করে এরকম জল থেকে তুলে জলটা বার করে দইয়ের মধ্যে মিশিয়ে নেব। তারপরে সব কটা বড়া দইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে 1 ঘন্টা। তারপরে একটা মশলা বানিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। গার্নিশিংয়ের জন্য আমাদের বড়াগুলোকে একটা প্লেটে তুলে তার উপরে ভাজা মশলাগুলোকে ভালো করে ছড়িয়ে একে একে চাট মশলা, সামান্য একটু বিট নুন ছড়িয়ে তার উপর একে একে গ্রিন চাটনি ভালো করে প্রত্যেকটা বড়ার ওপর দিয়ে তার উপর যে রেড চাটনিটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে গার্নিশ করে দিতে হবে। তারপর ঝুরি ভাজা ছড়িয়ে গার্নিশিংটা কমপ্লিট করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। Like and subscribe my YouTube channel.